গত বছর 11 নভেম্বর বরিশালের রূপাতলী মোড় এলাকায় উচ্ছেদ অভিযান চালায় সড়ক ও জনপথ বিভাগ। অভিযোগ ছিল সড়ক ও জনপথ বিভাগের জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা তৈরি করা হয়েছে। সে অবৈধ স্থাপনা উচ্ছেদে তারা অভিযান চালায়, কিন্তু মাত্র 2.5 মাস যেতে না যেতেই সেই জায়গায় আবার অবৈধভাবে দখলের চেষ্টা চালাচ্ছে স্থানীয় ব্যবসায়ীরা। এখানে আমরা দেখেছি প্রথমে ছোট ছোট ভ্যান, তারপরে টংঘর, সেখান থেকে আস্তে আস্তে কাঠের মজবুত করে দোকান তৈরি করা হচ্ছে, যেগুলো পরবর্তীতেই আবার কিন্তু ধীরে ধীরে পাকা স্থাপনায় তৈরি হয়। অর্থাৎ ছোট থেকে শুরু করে দিন দিন এগুলো বড় থেকে বড় বৃহৎ পরিসরে এই জায়গাগুলো দখল করে নেওয়া হয়। পরবর্তীতে এগুলো উচ্ছেদ করতে গেলেও কিন্তু অনেক ঝক্কি ঝামেলা পোহাতে হয়। যারা ব্যবসায়ী তারা বলছেন তারা নিতান্তই গরিব মানুষ, তাদের আসলে এগুলো করা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু উপায় না থাকলেই যে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা তৈরি করতে হবে সেটাও কিন্তু আসলে যুক্তিসম্মত না। কিন্তু তারা বলছেন তাদের আর কোনো উপায় নেই, তারা বাধ্য হয়েই এইখানে স্থাপনা করছেন, অবৈধভাবে জায়গা দখল করছেন এবং ব্যবসা চালাচ্ছেন। আমরা সরকারি জায়গার উপরেই আমরা গরিব বিদেই তো আমরা ফুটপাতে ব্যবসা বাণিজ্য করিয়ে খাই। আমাদের এইভাবে যদি অর্থ থাকতে হলে তো আমরা একটা ভালো একটা স্টল নিয়ে দোকানদারি করতাম, বুঝছেন? হ্যাঁ, উচ্ছেদ করলে গরিবের উপরে আমরা যদি বর্তমান সরকারে যদি আমাদের প্রতি একটু দৃষ্টি দেয়, আমরা তো কেউ ক্ষতি করি না, আমরা রাস্তার উপরেও না, আমরা রাস্তার বাইরে ব্যারের ভিতরে, রাস্তার বাইরে ব্যারের ভিতরে আমাদের প্রতি যদি একটু দৃষ্টি দেয়, আমরা যদি ছেলে মেয়ে নিয়ে যদি এই বয়সে অন্য কিছু করার মতো তো আমাদের কিছু নাই, এই বয়সে যদি আমরা যদি ছেলেপেলে নিয়ে এই চা পান বেচে যদি খাইতে পারি, এইটুই সরকারের দ্বারা আবেদন। এই লাগে এই সরাই আবার খালি থাকে আবার আইয়া বই। আপনারা যে এই জায়গায় দোকান করছেন এর ভাড়াটা কারে দেওয়া লাগে? কারো ভাড়া দেওয়া লাগে না, মানে বিনা চালানে বিনা ভাড়ায় বিনে ভাড়া ব্যবসা করি, এখন কোনো ভাড়া নেই। তাহলে তো আরো ভালো, মানে ভাড়াও লাগে না, জমিও কেনা লাগে না, খালি এসে দোকান দিলেই হয়। ওই ভ্যানগাড়ি লইয়া বই, ভ্যানগাড়ি লইয়া আবার সরিয়ে যাই। এই এটি একটি মহাসড়ক এবং এই সড়কটি দিয়ে বরিশাল বিভাগের 5টি জেলা এবং ঢাকা থেকে কুয়াকাটার সাথে কিন্তু সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা তৈরি করা হয়। তো সেই মহাসড়কের পাশে যখন এই অবৈধ স্থাপনাগুলো গড়ে ওঠে, তখন যাত্রীবাহী যে বাসগুলো রয়েছে সেগুলো সহ অন্যান্য যে পরিবহনগুলো রয়েছে সেগুলোও কিন্তু যাতায়াতের ঝুঁকির মধ্যে পড়ে যায় এবং যে কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটার একটা শঙ্কা থাকে। রিক্সা গাড়ি যেভাবে বাড়ছে তাতে তো মানুষের অনেক দুর্ভোগ হইতেছে, অ্যাক্সিডেন্ট হয়, ঝামেলা হয়, এগুলোই উচ্ছেদ করাই ভালো। বাজার কমিটি যদি না বসাই দেয় তাহলে বসতে পারবে না, তো আরও গ্যাদারিংটা বেশি হইতে আছে। এই পিছনে কি বাজার কমিটি দেয় তাহলে? হ্যাঁ, এটা হলে বাজার কমিটি আর যদি পুলিশের আর যদি উঠেই দেয় তো এটা আমাদের কাছে সবার কাছে একটা ভালো হয়। ধরুন এই যে অনেকটা গাড়ি আইছে, দোকানে খারাইতে পারে না, একটা রিক্সা লয়ে যে খারাইবে, একটা গাড়ি খারাপ যাত্রী খারাইতে পারতেছে না, ওই কারণে দোকানদার ডাকলায় এই সমস্যা। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হইতে পারে। রাস্তার পাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও মানুষজনের চলাচলের জন্য সুবিধা হবে, যানবাহন চলাচলের জন্য সুবিধা হবে এবং রাস্তা পারাপারের জন্য সুবিধা হবে। আর যদি দোকানপাট থাকে সেখানে যানজট এবং কি মানুষের সমাগমটা বেশি থাকলে সেখানে চলাফেরার জন্য খুব কষ্ট হয়। প্রত্যেকটা সড়কের আশেপাশে যেন অবৈধ কোনো দোকানপাট না থাকে। হইতে পারে স্যার, যে কোনো সময় এখন হইতে পারে, একটা লোক সামনে গেলেই তো হয় স্যার। সড়কের পাশে নির্মিত এই অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং উচ্ছেদের পরে যেন আর দখল না হয় সেজন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি করেন স্থানীয়রা। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল।